চুপচাপ কল্পনা করো, কাউকে না জানিয়ে একদম নিঃশব্দে নিজের ভেতরের সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছো তুমি, যে মানুষটা তোমার সব স্বপ্ন জানে, সব ভয় জানে, আর জানে তোমার সেই অদৃশ্য কান্নাগুলো, যেগুলো তুমি কখনো কাউকে দেখাও না। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছ, আমি আসলে কোথায় যাচ্ছি? আমি কি সত্যিই আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছি, নাকি সময় আর পরিস্থিতি আমাকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে আমি নিজেই যেতে চাইনি? চোখ বন্ধ করো একবার, ভাবো, যদি আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হয়, যদি আজকের এই সিদ্ধান্ত, এই চিন্তা, এই অনুভূতি তোমার আগামী 5 বছরকে গড়ে দেয়, তাহলে তুমি এখন কি ভাবছ, কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি কি এখনো অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য, নাকি তুমি বুঝে গেছো সঠিক সময় বলে কিছু নেই, সময়কে সঠিক বানাতে হয়? তোমার ভেতরে কি সেই আগুনটা এখনো আছে, নাকি ধীরে ধীরে সেটা নিভে যাচ্ছে অজুহাত, ভয় আর অলসতার নিচে চাপা পড়ে? তুমি কি মনে করতে পারো ছোটবেলায় তুমি কত বড় বড় স্বপ্ন দেখতে? তখন তো তুমি ভাবতে একদিন তুমি এমন কিছু করবে যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু আজ তুমি কেন থেমে গেছো? কেন নিজের উপর বিশ্বাসটা এত কমে গেছে? তুমি কি সত্যি এতটাই দুর্বল হয়ে গেছো, নাকি তুমি নিজেকেই ভুল বোঝাচ্ছ? বলো তো, তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনে সবচেয়ে বড় শত্রু কে? বাইরের কেউ, নাকি সেই মানুষটা যে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে থাকে? তুমি কি নিজেকেই থামিয়ে দিচ্ছ? নিজের স্বপ্নগুলোকেই কি তুমি নিজেই হত্যা করছো, শুধুমাত্র এই ভেবে যে আমি পারবো না? কেন পারবে না? কে বলেছে তুমি পারবে না? পৃথিবীর কোন নিয়মে লেখা আছে যে তুমি সফল হতে পারবে না? নাকি এটা শুধু তোমার মনের ভেতরের একটা মিথ্যে গল্প, যেটা তুমি বারবার নিজেকে বলছো? একটু ভাবো, তুমি যখন রাতে ঘুমাতে যাও তখন কি তোমার মনে শান্তি থাকে, নাকি ভেতরে ভেতরে একটা অজানা অস্থিরতা কাজ করে, যেন তুমি কিছু একটা মিস করে যাচ্ছ, যেন তুমি জানো তুমি আরও ভালো কিছু করতে পারতে, কিন্তু করছো না? কেন করছো না? কি তোমাকে আটকে রেখেছে? ব্যর্থতার ভয়, মানুষের কথা, নাকি নিজের প্রতি অবিশ্বাস? যদি আজ তুমি সব ভয়কে একপাশে রেখে দাও, যদি আজ তুমি ঠিক করো আমি আর পিছিয়ে থাকব না, আমি আর অজুহাত দেব না, তাহলে কি তোমার জীবন বদলে যাবে না? বলো তো, তুমি শেষ কবে নিজের জন্য কিছু করেছ? শেষ কবে নিজের স্বপ্নকে একটু সময় দিয়েছ? তুমি কি শুধু অন্যদের খুশি লাগতেই ব্যস্ত, নাকি নিজের খুশিটাকেও গুরুত্ব দাও? যদি তুমি নিজেই নিজের পাশে না দাঁড়াও, তাহলে কে দাঁড়াবে? পৃথিবী কখনোই তোমার জন্য থেমে থাকবে না, কেউ তোমার জন্য পথ তৈরি করে দেবে না। তোমাকেই করতে হবে, তোমাকেই লড়তে হবে, তোমাকেই প্রমাণ করতে হবে। তুমি কি প্রস্তুত? তুমি কি সত্যিই প্রস্তুত নিজের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য, নাকি তুমি এখনো অপেক্ষা করছো কেউ এসে তোমাকে উদ্ধার করবে? মনে রেখো, কেউ আসবে না, কেউ তোমার জীবন বদলাবে না, তুমি ছাড়া আর কেউ না। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি নিজের হিরো হতে চাও, নাকি নিজের গল্পের ভিলেন হয়েই বাকি জীবন কাটাতে চাও? তুমি কি সেই মানুষটা হতে চাও যাকে দেখে অন্যরা বলে ও পেরেছে, নাকি সেই মানুষটা যে সারা জীবন আফসোস করে, ইস যদি আমি চেষ্টা করতাম? আজ যদি তুমি একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, শুধু একটা, যে তুমি আর হার মানবে না, তুমি আর থামবে না, তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তাহলে কি তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে না? তুমি কি জানো, বড় পরিবর্তন সবসময় ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। তুমি কি সেই প্রথম পদক্ষেপটা নিতে প্রস্তুত, নাকি তুমি আবারও কালকে বলে আজকে এড়িয়ে যাবে? যদি কাল আর না আসে, যদি আজকেই শেষ সুযোগ হয়, তুমি কি তখনও বসে থাকবে? একটু ভাবো, তোমার ভেতরে যে শক্তিটা আছে সেটা তুমি নিজেই জানো না। তুমি নিজের ক্ষমতাকে এতটাই ছোট করে দেখেছো যে এখন তুমি বিশ্বাসই করতে পারো না তুমি আসলে কত বড় কিছু করতে পারো। তুমি কি জানো, তুমি যদি সত্যিই চাও তাহলে অসম্ভব বলে কিছু থাকে না। কিন্তু সমস্যা হলো, তুমি চাও কিন্তু পুরোপুরি চাও না। তুমি চেষ্টা করো কিন্তু মন দিয়ে করো না। তুমি স্বপ্ন দেখো কিন্তু তার জন্য লড়ো না। কেন? কি তোমাকে থামিয়ে রাখে? তুমি কি সত্যিই ব্যর্থতার ভয়ে থেমে আছো, নাকি সফল হয়ে গেলে দায়িত্ব বাড়বে এই ভয়টা তোমাকে পেছনে টেনে ধরে? তুমি কি নিজের কমফর্ট জোনে এতটাই অভ্যস্ত হয়ে গেছো যে নতুন কিছু করতে গেলেই ভয় লাগে? কিন্তু বলো তো, কমফর্ট জোনে থেকে কি কখনো বড় কিছু অর্জন করা যায়? তুমি কি জানো, জীবনে যত বড় সফল মানুষ আছে তারা সবাই একসময় ভয় পেয়েছিল, কিন্তু তারা থামেনি, তারা এগিয়ে গেছে, কারণ তারা জানতো ভয়ের ওপারেই তাদের স্বপ্ন লুকিয়ে আছে।
তুমি কি সেই ভয়ের ওপারে যেতে প্রস্তুত? তুমি কি নিজের সীমাবদ্ধতাকে ভাঙতে প্রস্তুত? তুমি কি নিজেকে নতুনভাবে তৈরি করতে প্রস্তুত? যদি প্রস্তুত হও তাহলে আজ থেকেই শুরু করো। বড় কিছু না, ছোট কিছু দিয়ে শুরু করো, কিন্তু থেমে থেকো না, কারণ থেমে থাকাটাই সবচেয়ে বড় ব্যর্থতা। তুমি কি থেমে থাকতে চাও নাকি এগিয়ে যেতে চাও? সিদ্ধান্তটা তোমার, জীবনটাও তোমার, আর গল্পটাও তোমারই লেখা হবে। এখন তুমি ঠিক করো, এই গল্পটা কি অনুপ্রেরণার হবে নাকি আফসোসের? চুপচাপ নিজের ভেতরে আরেকটু গভীরে যাও, আর এবার নিজেকে একটা কঠিন কিন্তু সত্য প্রশ্ন করো। তুমি কি সত্যিই তোমার স্বপ্নের জন্য যথেষ্ট কষ্ট সহ্য করতে প্রস্তুত, নাকি তুমি শুধু স্বপ্নটা পেতে চাও কিন্তু তার জন্য লড়াইটা করতে চাও না? কারণ বাস্তবতা হলো, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করতে হয়। প্রতিদিন নিজের অলসতা, ভয় আর অজুহাতকে হারাতে হয়। তুমি কি সেই যুদ্ধটা লড়ছ, নাকি প্রতিদিন একটু একটু করে নিজেকেই হারিয়ে দিচ্ছ? মনে করে দেখো, কতবার তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে, আগামীকাল থেকে আমি বদলে যাব, আমি নতুন করে শুরু করব। কিন্তু সেই আগামীকালটা কি কখনো এসেছে, নাকি প্রতিবারই সেটা আরেকটা আগামীকালের পেছনে লুকিয়ে গেছে? কেন এমন হয়? কারণ তুমি সিদ্ধান্ত নাও, কিন্তু সেই সিদ্ধান্তের দায়িত্ব নিতে চাও না। তুমি শুরু করো, কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার সাহস রাখো না। তুমি কি বুঝতে পারছো, তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা বাইরের কোনো বাধা না, বরং তোমার নিজের ভেতরের দুর্বলতা। তুমি কি কখনো ভেবেছো, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতে, তাহলে তোমার জীবনে আর কি কিছু অসম্ভব থাকতো? যদি তুমি নিজের মনকে বলতে পারতে, যা বলছি তাই কর, তাহলে কি তুমি আজ অন্য জায়গায় থাকতে না? তাহলে প্রশ্ন হলো, তুমি কেন নিজের ওপর সেই নিয়ন্ত্রণটা আনতে পারছো না? তুমি কি নিজের সাথে সত্যি করে বসে কখনো হিসেব করেছো, তুমি দিনে কত সময় নষ্ট করো, কত সুযোগ হাতছাড়া করো, কত কাজ কালকের জন্য ফেলে রাখো? তুমি কি জানো, এই ছোট ছোট দেরিগুলোই একদিন বড় ব্যর্থতায় পরিণত হয়? তুমি কি এখনো ভাবছো একদিন ঠিক হয়ে যাবে? কিন্তু বলো তো, কিছু না বদলালে কিছু কি কখনো নিজে নিজে বদলে যায়? তুমি যদি একই কাজ করতে থাকো, তাহলে কি ভিন্ন ফলাফল পাওয়া সম্ভব? তাহলে কেন তুমি একই ভুলগুলো বারবার করে যাচ্ছ? তুমি কি নিজেকে এতটাই কম গুরুত্ব দাও যে নিজের ভবিষ্যৎ নিয়েও তুমি সিরিয়াস না? তুমি কি জানো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো সময়, আর তুমি প্রতিদিন সেটাকেই নষ্ট করে যাচ্ছ। টাকা হারালে আবার পাওয়া যায়, সুযোগ হারালে আবার আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তুমি কি সেই সত্যটা বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো তুমি প্রতিদিন নিজের জীবনটাকে একটু একটু করে কমিয়ে ফেলছো? তাহলে এখনো কেন তুমি জেগে উঠছো না? কেন এখনো তুমি নিজেকে বলছো না, এনাফ ইজ এনাফ, এবার আমাকে বদলাতেই হবে? তুমি কি সেই মানুষটা হতে চাও যে 10 বছর পর বসে আফসোস করবে, আমি পারতাম কিন্তু করিনি? নাকি তুমি সেই মানুষটা হতে চাও যে গর্ব করে বলবে, আমি চেষ্টা করেছি, আমি লড়েছি, আর আমি হেরেও শিখেছি? বলো তো, তুমি কোনটা বেছে নেবে? তুমি কি সহজ পথটা বেছে নেবে, যেখানে কোনো কষ্ট নেই কিন্তু কোনো অর্জনও নেই? নাকি কঠিন পথটা বেছে নেবে, যেখানে কষ্ট আছে, ব্যর্থতা আছে, কিন্তু শেষে সাফল্যও আছে? তুমি কি জানো, সহজ পথটা সব সময় শেষে কঠিন হয়ে যায়, আর কঠিন পথটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। তাহলে কেন তুমি বারবার সহজ পথটা বেছে নিচ্ছ? তুমি কি নিজের সম্ভাবনাকে ভয় পাচ্ছ? তুমি কি ভাবছো, যদি তুমি সত্যিই চেষ্টা করো আর ব্যর্থ হও তাহলে কি হবে? কিন্তু যদি তুমি চেষ্টা না করো তাহলে কি হবে? তখন তো তুমি আগেই হেরে গেছো। তাহলে কেন সেই হারটা তুমি নিজের হাতে বেছে নিচ্ছ? তুমি কি জানো, সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। তুমি কি সেই সাহসটা দেখাতে পারবে? তুমি কি নিজের ভেতরের সেই কণ্ঠটাকে শুনতে পারো, যে তোমাকে বলছে তুমি আরও ভালো কিছু করার জন্য জন্মেছ? নাকি তুমি সেই কণ্ঠটাকে চাপা দিয়ে রেখেছ অন্যদের কথায়, সমাজের নিয়মে আর নিজের সন্দেহে? তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো কেউ ব্যর্থ হওয়া না, বরং কেউ নিজের আসল ক্ষমতাটাই কখনো ব্যবহার না করা। তুমি কি সেই ট্র্যাজেডির অংশ হতে চাও, নাকি তুমি নিজের ক্ষমতাটাকে প্রমাণ করতে চাও? আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও, তুমি কি খুশি? তুমি কি সন্তুষ্ট? যদি উত্তরটা না হয়, তাহলে তুমি কেন কিছু পরিবর্তন করছো না? তুমি কি অপেক্ষা করছো কোনো ম্যাজিকের জন্য, কোনো অলৌকিক ঘটনার জন্য? কিন্তু বাস্তবতা হলো, তোমার জীবনটা কোনো সিনেমা না। এখানে হিরো আসবে না তোমাকে বাঁচাতে, তোমাকেই নিজের হিরো হতে হবে। তুমি কি সেই দায়িত্বটা নিতে পারবে? তুমি কি নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিতে পারবে, নাকি তুমি এখনও অন্যদের হাতে সেটা ছেড়ে দিয়ে বসে থাকবে?
মনে রেখো, তুমি যদি নিজের জন্য সিদ্ধান্ত না নাও, তাহলে অন্য কেউ তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে দেবে, আর সেটা হয়তো কখনোই তোমার পক্ষে যাবে না। তাহলে এখনই সময় নিজেকে জাগিয়ে তোলার, নিজেকে বদলানোর, নিজের ভেতরের সেই আগুনটাকে আবার জ্বালিয়ে তোলার। তুমি কি প্রস্তুত সেই আগুনটা আবার জ্বালাতে? তুমি কি প্রস্তুত নিজের সীমা ভেঙে বেরিয়ে আসতে? তুমি কি প্রস্তুত প্রমাণ করতে তুমি আসলে কে? যদি প্রস্তুত হও তাহলে আর দেরি করো না, কারণ সময় কিন্তু তোমার জন্য থেমে নেই, আর জীবনও অপেক্ষা করে না কারো জন্য। এখন আবার নিজের ভেতরের সেই নীরব জায়গাটায় ফিরে যাও, যেখানে তুমি আর তোমার সত্যটা মুখোমুখি দাঁড়িয়ে আছো। এবার নিজেকে আর একটা গভীর প্রশ্ন করো, তুমি কি সত্যিই নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত, নাকি তুমি এখনও অন্য কাউকে দোষ দেওয়ার জন্য কারণ খুঁজছ? কারণ যতদিন তুমি দোষটা অন্যের ওপর চাপাবে, ততদিন তুমি কখনোই নিজের ক্ষমতাকে কাজে লাগাতে পারবে না। তুমি কি বুঝতে পারছো, তোমার জীবনে যা কিছু ঘটছে, ভালো বা খারাপ, তার একটা বড় অংশই তোমার নিজের সিদ্ধান্তের ফল? তুমি কি সেই সত্যটা মেনে নিতে পারো, নাকি তুমি এখনও ভাবো পরিস্থিতি, মানুষ, ভাগ্য এই সবই তোমাকে থামিয়ে রেখেছে? কিন্তু একটু ভাবো, একই পরিস্থিতিতে থেকেও কেউ কেউ সফল হয়, কেউ আবার হেরে যায়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তাদের চিন্তায়, তাদের সিদ্ধান্তে, আর তাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। তুমি কি নিজের অভ্যাসগুলোর দিকে তাকিয়ে দেখেছো? তুমি প্রতিদিন যা করছো সেটা কি তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি ধীরে ধীরে তোমাকে সেই লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে? তুমি কি প্রতিদিন নিজের জন্য 1 ঘন্টা সময় দিতে পারো? মাত্র 1 ঘন্টা, যেখানে তুমি নিজের উন্নতির জন্য কাজ করবে, নতুন কিছু শিখবে, নিজের স্কিল বাড়াবে, নিজের ভবিষ্যতের জন্য কিছু করবে। তুমি কি সেটা করতে পারো, নাকি তুমি এতটাই ব্যস্ত অন্যদের জীবনে, সোশ্যাল মিডিয়ায়, অপ্রয়োজনীয় কাজে যে নিজের জন্য সময়ই বের করতে পারো না? তাহলে প্রশ্ন হলো, তুমি কি সত্যিই নিজের জীবনটাকে গুরুত্ব দিচ্ছ? যদি দিতে, তাহলে কি তুমি এভাবে সময় নষ্ট করতে? তুমি কি জানো, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো তারা তাদের সময়কে কিভাবে ব্যবহার করে। তুমি কি তোমার সময়কে ব্যবহার করছো, নাকি সময় তোমাকে ব্যবহার করছে? তুমি কি জানো, প্রতিটা না বলা, প্রতিটা ডিসিপ্লিন, প্রতিটা ছোট স্যাক্রিফাইস, এই সবই একদিন বড় সাফল্যে পরিণত হয়। কিন্তু সমস্যা হলো, আমরা ফলাফলটা চাই, কিন্তু সেই ছোট ছোট ত্যাগগুলো করতে চাই না। তুমি কি সেই ত্যাগগুলো করতে প্রস্তুত? তুমি কি নিজের আরামের জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে পারবে? তুমি কি এমন কিছু করতে পারবে যা করতে তোমার ইচ্ছা করে না, কিন্তু তুমি জানো এটা তোমার জন্য ভালো? এটাই তো আসল পরীক্ষা। তুমি কি নিজের ইচ্ছার ওপর নিজের লক্ষ্যকে প্রাধান্য দিতে পারবে, নাকি তুমি প্রতিবারই নিজের মনের কাছে হেরে যাবে? একটু ভাবো, তুমি যদি প্রতিদিন নিজের সাথে ছোট ছোট প্রতিশ্রুতি রাখো, যেমন আজ 30 মিনিট পড়ব, আজ নতুন কিছু শিখব, আজ কোনো অপ্রয়োজনীয় কাজ করব না, আর তুমি যদি সত্যিই সেই প্রতিশ্রুতিগুলো পালন করো, তাহলে কি 6 মাস পরে তুমি অন্য একজন মানুষ হয়ে যাবে না? তাহলে কেন তুমি আজ থেকেই শুরু করছো না? কি তোমাকে থামিয়ে রেখেছে? পারফেকশন? তুমি কি ভাবছো সবকিছু একদম পারফেক্ট হলে তারপর শুরু করবে? কিন্তু সত্যটা হলো, পারফেক্ট সময় কখনোই আসে না। তুমি শুরু করলে তবেই জিনিসগুলো পারফেক্ট হতে শুরু করে। তুমি কি সেই প্রথম অগোছালো, অসম্পূর্ণ পদক্ষেপটা নিতে প্রস্তুত, নাকি তুমি আবারও অপেক্ষা করবে? মনে রেখো, তুমি যত বেশি দেরি করবে, তত বেশি তুমি নিজের কাছ থেকে দূরে সরে যাবে। তুমি কি সেই দূরত্বটা আরও বাড়াতে চাও, নাকি তুমি আজই সেটা কমাতে চাও? তুমি কি জানো, নিজের উপর বিশ্বাস রাখা মানে অন্ধভাবে ভাবা না যে আমি সব পারবো, বরং এটা বিশ্বাস করা যে আমি শিখতে পারবো, আমি চেষ্টা করতে পারবো, আর আমি হাল ছাড়ব না। তুমি কি সেই বিশ্বাসটা নিজের মধ্যে তৈরি করতে পারো? তুমি কি নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়তে পারো যেখানে তুমি নিজেকে কখনো ছেড়ে দেবে না? কারণ শেষ পর্যন্ত পৃথিবীর সবাই যদি তোমার বিপক্ষে দাঁড়ায়, তবুও যদি তুমি নিজের পাশে থাকো, তাহলে তুমি হেরে যাবে না। কিন্তু যদি তুমি নিজেই নিজের বিপক্ষে চলে যাও, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি কি নিজের পাশে দাঁড়াতে প্রস্তুত? তুমি কি নিজের সবচেয়ে বড় সমর্থক হতে প্রস্তুত? তুমি কি নিজের জন্য লড়তে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে আজ থেকেই শুরু করো। কোনো বড় প্ল্যান না, কোনো জটিল স্ট্র্যাটেজি না, শুধু একটা ছোট্ট কাজ, একটা ছোট্ট পরিবর্তন। আজ তুমি কি করতে পারো যা তোমাকে কালকের থেকে একটু ভালো করবে? তুমি কি সেটা করতে পারো? যদি পারো, তাহলে সেটাই করো। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট জয়ের মাধ্যমে। তুমি কি সেই ছোট ছোট জয়গুলো সংগ্রহ করতে প্রস্তুত, নাকি তুমি শুধু বড় জয়ের অপেক্ষায় বসে থাকবে? মনে রেখো, যারা ছোট জয়ের মূল্য বোঝে না, তারা বড় জয় কখনো পায় না। তুমি কি সেই ভুলটা করতে চাও, নাকি তুমি আজ থেকেই নিজের প্রতিটা ছোট অর্জনকে গুরুত্ব দিতে চাও? তুমি কি নিজের প্রগ্রেসকে দেখতে শিখবে, নাকি শুধু নিজের ব্যর্থতাগুলোই গুনে যাবে?
কারণ তুমি যেটার ওপর ফোকাস করবে সেটাই তোমার জীবনে বাড়তে থাকবে। তুমি যদি নিজের ব্যর্থতার ওপর ফোকাস করো তাহলে তুমি আরও বেশি হতাশ হবে, আর যদি নিজের অগ্রগতির ওপর ফোকাস করো তাহলে তুমি আরও শক্তিশালী হবে। তুমি কি সেই পছন্দটা করতে পারো? তুমি কি নিজের চিন্তাধারাটাকে বদলাতে পারো? কারণ সব কিছু শুরু হয় তোমার মাথার ভেতর থেকে। তুমি যেমন ভাবো তুমি তেমনই হও। তাহলে তুমি কি ভাবছো? তুমি কি নিজেকে দুর্বল ভাবছো নাকি শক্তিশালী? তুমি কি নিজেকে ব্যর্থ ভাবছো নাকি একজন ফাইটার? তুমি কি নিজেকে থামিয়ে রাখা একজন মানুষ ভাবছো নাকি এগিয়ে যাওয়ার জন্য তৈরি একজন মানুষ? সিদ্ধান্তটা তোমার, চিন্তাটা তোমার, আর ভবিষ্যৎটাও তোমারই তৈরি হবে। এখন তুমি ঠিক করো, তুমি কি নিজেকে বদলাবে নাকি একই জায়গায় আটকে থাকবে? কারণ সময় কিন্তু থেমে নেই, আর সুযোগও চিরদিন থাকে না। তাই এখনই এই মুহূর্তেই নিজের ভেতরের সেই শক্তিটাকে জাগিয়ে তোলো আর শুরু করো। এবার থামো না, কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, আর ঠিক এই জায়গাটাতেই বিজয়ী আর পরাজিতদের মধ্যে পার্থক্য তৈরি হয়। তুমি কি বুঝতে পারো এটা আসলে তোমার শত্রু না, এটা তোমার পরীক্ষার অংশ? তাহলে প্রশ্ন হলো, তুমি কি এই পরীক্ষায় পাশ করতে পারবে, নাকি তুমি আবারও আগের মতোই হেরে যাবে? একটু ভেবে দেখো, প্রতিবার যখন তুমি নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙো, তখন আসলে তুমি নিজের আত্মবিশ্বাসটাকেই একটু একটু করে ভেঙে ফেলো। তুমি নিজের কাছেই ছোট হয়ে যাও। আর প্রতিবার যখন তুমি নিজের কথা রাখো, তখন তুমি নিজের ভেতরে একটা শক্ত ভিত্তি তৈরি করো, একটা বিশ্বাস যে আমি পারি। তুমি কোনটা বেছে নিতে চাও? প্রতিদিন নিজের কাছে হারতে চাও, নাকি প্রতিদিন একটু একটু করে জিততে চাও? তুমি কি বুঝতে পারছো এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করছে? আজ তুমি যদি নিজেকে ফাঁকি দাও, কালও দেবে, পরশুও দেবে, এভাবেই একটা জীবন কেটে যাবে। কিন্তু আজ তুমি যদি নিজেকে জোর করে হলেও সঠিক কাজটা করো, তাহলে কাল সেটা একটু সহজ হবে, পরশু আরও সহজ হবে, একসময় সেটা তোমার অভ্যাস হয়ে যাবে। তুমি কি সেই অভ্যাসটা তৈরি করতে প্রস্তুত? তুমি কি নিজের জন্য কঠিন হতে পারবে? কারণ সত্যটা হলো, যদি তুমি নিজের জন্য কঠিন না হও, তাহলে জীবন তোমার জন্য আরও কঠিন হয়ে যাবে। তুমি কি সেটা চাও? তুমি কি এমন একটা জীবন চাও যেখানে তুমি সবসময় পরিস্থিতির শিকার হবে, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি নিজের সিদ্ধান্তের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়বে? তুমি কি জানো আত্মসম্মান কোথা থেকে আসে? এটা আসে নিজের দেওয়া কথা রাখার মাধ্যমে। তুমি যখন নিজেকে বলো আমি এটা করব, আর তুমি সত্যিই সেটা করো, তখন তুমি নিজের চোখে নিজের মূল্য বাড়াও। কিন্তু তুমি যখন বারবার নিজের কথাই রাখো না, তখন তুমি নিজের কাছেই গুরুত্ব হারিয়ে ফেলো। তুমি কি নিজের কাছে গুরুত্বপূর্ণ হতে চাও? তাহলে আজ থেকে নিজের প্রতিটা কথাকে গুরুত্ব দাও। ছোট হোক, বড় হোক, যা বলো সেটা করো। কারণ তুমি নিজেকে কিভাবে ট্রিট করো, পৃথিবীও তোমাকে ঠিক সেভাবেই ট্রিট করবে। তুমি কি নিজের জন্য সম্মান তৈরি করতে প্রস্তুত? তুমি কি নিজের ভেতরের সেই শৃঙ্খলাটাকে জাগাতে প্রস্তুত? মনে রেখো, মোটিভেশন আসবে যাবে, আজ আছে কাল নেই, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি মোটিভেশন ছাড়াও কাজ করতে পারবে। তুমি কি ডিসিপ্লিনড হতে চাও, নাকি তুমি শুধু মুডের ওপর নির্ভর করে জীবন কাটাতে চাও? তুমি কি লক্ষ্য করেছো, যেদিন তোমার মুড ভালো থাকে সেদিন তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু যেদিন মুড খারাপ থাকে সেদিন কিছুই করতে ইচ্ছা করে না? তাহলে কি তুমি তোমার ভবিষ্যৎকে তোমার মুডের হাতে ছেড়ে দিতে চাও, নাকি তুমি এমন একজন হতে চাও যে মুড যাই হোক কাজটা করে ফেলে? এটাই তো পার্থক্য অ্যামেচার আর প্রফেশনালের মধ্যে। তুমি কি প্রফেশনাল হতে চাও নিজের জীবনে? তাহলে কাজ শুরু করো যখন ইচ্ছা করে না, ঠিক তখনই, কারণ সেই মুহূর্তটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তুমি কি সেই আলাদা মানুষটা হতে চাও, নাকি তুমি ভিড়ের মাঝেই হারিয়ে যেতে চাও? তুমি কি জানো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই তাদের সম্ভাবনার খুব অল্প অংশ ব্যবহার করে? তারা বড় কিছু করতে পারত, কিন্তু তারা করেনি, কারণ তারা নিজেদের আরামের জায়গাটা ছাড়তে পারেনি। তুমি কি তাদের মতো হতে চাও, নাকি তুমি নিজের পূর্ণ সম্ভাবনাটা কাজে লাগাতে চাও? তুমি কি নিজের সীমাটা পরীক্ষা করতে চাও? তুমি কি জানতে চাও তুমি আসলে কত দূর যেতে পারো? যদি চাও তাহলে একটা কাজ করো, নিজেকে চ্যালেঞ্জ দাও। প্রতিদিন একটু করে নিজের সীমার বাইরে যাও। আজ একটু বেশি পড়ো, একটু বেশি কাজ করো, একটু বেশি চেষ্টা করো, কাল তার থেকেও একটু বেশি। এভাবেই তুমি নিজের সীমাটা বাড়াবে। তুমি কি সেই চ্যালেঞ্জটা নিতে পারো? তুমি কি নিজের সাথে প্রতিযোগিতা করতে পারো? অন্যদের সাথে না, শুধু নিজের গতকালের সাথে। তুমি কি আজকের তুমি গতকালের তোমার থেকে একটু ভালো হতে পারো? যদি পারো তাহলে তুমি ঠিক পথে আছো। কারণ সাফল্য কোনো একদিনের ঘটনা না, এটা একটা প্রক্রিয়া, একটা যাত্রা। তুমি কি সেই যাত্রাটা উপভোগ করতে পারো, নাকি তুমি শুধু গন্তব্যের জন্যই বেঁচে আছো?
মনে রেখো, যদি তুমি যাত্রাটা উপভোগ না করো তাহলে গন্তব্যে পৌঁছেও তুমি খুশি হতে পারবে না। তাহলে আজ থেকেই চেষ্টা করো প্রতিটা ছোট পদক্ষেপে আনন্দ খুঁজে পেতে, প্রতিটা অগ্রগতিতে গর্ব অনুভব করতে। তুমি কি সেটা করতে পারো? তুমি কি নিজের উন্নতির প্রেমে পড়তে পারো? কারণ যখন তুমি নিজের উন্নতির প্রেমে পড়বে তখন তোমাকে আর কেউ থামাতে পারবে না। তখন কাজ করা তোমার কাছে কষ্ট মনে হবে না, এটা হয়ে যাবে তোমার পরিচয়। তুমি কি সেই পরিচয়টা তৈরি করতে চাও? তুমি কি এমন একজন হতে চাও যাকে দেখে মানুষ বলে ও কখনো হাল ছাড়ে না? তাহলে আজ থেকেই প্রমাণ করা শুরু করো, ছোট ছোট কাজ দিয়ে, ছোট ছোট জয়ের মাধ্যমে। আর মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর সুযোগ তোমার আছে। ব্যর্থতা কোনো শেষ না, এটা শুধু একটা ফিডব্যাক, একটা শিক্ষা। তুমি কি সেই শিক্ষাটা নিতে পারো, নাকি তুমি ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলো? তুমি কি বলো আমি ব্যর্থ, নাকি বলো আমি শিখছি? এই ছোট্ট পার্থক্যটাই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তুমি কি সেই পরিবর্তনটা আনতে পারো? তুমি কি নিজের গল্পটাকে নতুনভাবে লিখতে পারো? কারণ শেষ পর্যন্ত কেউ তোমার গল্প লিখবে না, তুমিই লিখবে। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই কলমটা হাতে নিতে প্রস্তুত? তুমি কি নিজের জীবনের লেখক হতে প্রস্তুত, নাকি তুমি এখনও অন্য কারো লেখা স্ক্রিপ্টে অভিনয় করতে চাও? সিদ্ধান্তটা তোমার, কিন্তু মনে রেখো, আজ তুমি যা বেছে নেবে কাল তুমি সেটার ফল পাবে। তাই ভাবো, গভীরভাবে ভাবো, আর তারপর সিদ্ধান্ত নাও তুমি কেমন জীবন চাও। কারণ তুমি যা চাইবে তুমি তাই পেতে পারো, যদি তুমি সত্যিই তার জন্য লড়তে প্রস্তুত থাকো।